এই যে ব্রেড নিয়ে আসলাম সকালের জন্য। আজকে তো হাত রুটি করেছিলাম। এই গরমের মধ্যে ঘুম হচ্ছে না দূর। আর কালকে মেয়েটার শরীরটা ভালো না, ও বলছে কালকে স্কুলে যাবে না। মনে বললাম দূর, আর ওর বাবা শুয়েই থাকে আর রুটি ফুটি কিছুই আনে না, যে একটু কিছু কিনে নিয়ে আসি, শুয়েই থাকে। আর কি বলবো, ওনার কথা তো বলা আমি ছেড়েই দিচ্ছি, ধরছিই না। উনি যায় আর আসে, ব্যাস সব কিছু আমার ঘরে। ওই যে বললাম, এই যে ডিম এনেছি, ওই রিক্সাওয়ালাকে রিক্সা করে এলাম তো, এত রাত হয়ে গেছে। হেঁটে হেঁটে আর আসতে ইচ্ছাও করছিল না এতটা পর। রিক্সাওয়ালাকে বললাম একটুখানি দাঁড়াও, ওই আসার পথে একটা দোকান ছিল, দোকান থেকে কয়েকটা ডিম নিয়ে নিলাম। আর এই যে দেখো, অনেক দিন ধরে বলছিলাম, ওই যে আমার ব্যাগটা, ওই যে ওই ব্যাগটা মানে 3 বছর হয়ে গেছে ইউজ করছি আমি। মানে ওটার আর কিছু নেই, ছিঁড়ে ফিরে গেছে, পুরো ওগুলো খসে খসে পড়ছে। অনেক দিন ধরে কিনবো করে অবশেষে একটা ব্যাগ কিনেছি আজকে। মানে পয়সার মানে মনটা কড়কড় করছে, আবার এদিকে একটা ব্যাগও নেই। এবার এই যে এই ব্যাগটা ছোট, শুধু একটাই চেন, এর মধ্যে কি যখন কোথাও যাই পয়সা, ফোন, চাবি, ব্যাগ ট্যাগ হয়তো নিলাম, তো সব কিছু কি আর এইটুকুনি একটা ব্যাগের মধ্যে হয়? কিচ্ছু হয় না। তো একটা ব্যাগ কিনতেই হতো, সেই অনেক দিন ধরেই কিনবো করছি। এই যে সেই জন্য অবশেষে এই যে গড়িয়াহাট থেকে, বাবা গড়িয়াহাট সস্তার বাজার, বাবা কমাতেই চায় না কেউ। আর চৈত্র সেল, কি ভিড় রে বাবা। এই যে এই ধরনেরই, এই ডিজাইনেরই, এটা কাপড়ের, এটা কিন্তু কাপড়ের। এই ডিজাইনেরই আমি এই মানে অন্য কালারের আর অন্য ডিজাইনের কিনতে চেয়েছিলাম, মানে এই প্যাটার্নের একটা, এই স্টাইলের একটা ব্যাগ, মানে একটু লম্বাটে ধরনের কাজ করা ছিল বলে একটু হয়ে রয়েছে। ছাই আমি আসলে ধরে ধরে ভিডিও করি, তো ওই জন্য ঠিকঠাক দেখানোও যায় না, পরে দেখাবো ভালো করে আবার। এখন আপাতত দেখাচ্ছি, ভালো আছে এটা। এই ধরনের ব্যাগ অনেক দোকানে দেখেছি, ঘুরে ঘুরে পুরো মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পর তো ওখানে অনেক ঘুরে বেড়াতে হয়, কী করবো, তখন ওই করি, ঘুরে ঘুরে উইন্ডো শপিং করি। তারপরে ব্যাগ কেনার ছিল, কিনলাম। এইরকম ব্যাগ 250 টাকা চাইছিল। অনেক জায়গায় খুঁজেছি, সব জায়গায় দেখি 250, কিছুতেই কমায় না। তারপরে লাস্টে অনেক ঘুরে ঘুরে একটা দোকানে 200 টাকায় পেয়েছি। আমি ভাবলাম বাহ, দরকার নেই। এই কালারটা যদিও আমার খুব একটা পছন্দ না, ইয়েলো আমার একদম ভালো লাগে না, অরেঞ্জ। তবুও এখন কী করবো, এখন পয়সাটাও দেখতে হবে, সব এক মানে এদিক নয় ওদিক, একদিক কম্প্রোমাইজ করতেই হবে। সেই জন্য যাই হোক নিলাম। আর ব্যাগটা কিন্তু ভালো, খারাপ না, এই দেখো কাপড়ের, সুন্দর, কিন্তু খারাপ না। আর এর মধ্যে যেহেতু একটু ব্লু আছে, সেই জন্য আমি নিয়ে নিলাম, কারণ আমার ব্লু, ওই এটা না হয় বাদ দিলাম, ব্লু আছে, ব্লুটা আমার পছন্দ, সেই জন্য নিয়ে নিলাম। আর অনেক কটা চেনও আছে, এই ধরো এই একটা চেন, এখন হাতে ফোন নিয়েছি দেখাতে পারছি না, পরে ভালো করে দেখাবো অন্য সময়। এই দেখো এই একটা চেন, আর ভেতরেও কিন্তু একটা ছোটো পকেট আছে। তো 200 টাকার মধ্যে ভালোই হয়েছে, তাই না? আবার আর কত কমে হবে। আর দেখাচ্ছি। আর এই যে এই ব্যাগটাও, এই যে এই জিনিসগুলো কি করে নেব। আর এমনি টুকিটাকি যখন এই কবরডাঙ্গায় বাজার করতে যাই, টুকিটাকি ফল সবজি হেনা তেনা, রুটি বিস্কিট এগুলো কিনে আনি, তখনও কিন্তু একটাও ঘরে ব্যাগ নেই। মানে ওই প্লাস্টিক, এক গাদা প্লাস্টিক টুকিটাকি করে হাতে করে নিয়ে আসতে হয়। সেই জন্য এই ব্যাগটা কিনলাম। এই ব্যাগটাও কিন্তু দেখো জুটের ব্যাগ, আর কত বড়, ব্যাগটা কিন্তু অনেক বড়। এই ধরনের ব্যাগগুলো অনেক জায়গায় দেখেছি, সব জায়গায় 150, এর থেকে ছোটো ব্যাগগুলোই বলছে 100 টাকা। আর এর থেকেও আরেকটা দেখেছিলাম, মানে এরকমই চেন দেওয়া, 150 টাকা বলছিল, আর এটা আমি নিয়েছি 120 টাকায়। আর এখানে বেশ সুন্দর কালারফুল আছে, দেখতেও ভালো লাগছে। এটা দেখে আমার পছন্দ হয়ে গেল, দামটাও রিজনেবল পেলাম, নিয়ে নিলাম। এই একটা চেন আছে, বাইরের দিকে একটা চেন আছে, আর এই যে এই একটা চেন আছে ওপরে, আর এই যে ভেতরে একটা ছোট্ট পকেট আছে। এটাও ভালো নিয়েছে, তাই না? কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আর এর ভেতরে আরেকটাও জিনিস আছে, এই যে এটার মধ্যে ব্যাগ ছিল। আর নিয়েছি খুবই জরুরি একটা জিনিস, এর ভেতরে আছে, দেখাচ্ছি। এক হাত দিয়ে ধরে আমি দেখাতেও পারছি না, মানে তেমন কিছু মূল্যবান জিনিস না। এটাও নিয়েছি, একটা সায়া, সস্তার একটা সায়া নিয়েছি, কারণ অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সায়া পুরো ছিঁড়ে ছাতরা ফাই হয়ে গেছে।
আমি তো কত বছর কিনিই নি, ওই বাইরে পড়া সায়াগুলোই একটা একটা করে ইউজ করতে করতে মানে নষ্ট হয়ে গেছে। এটা ওই সস্তার 120 টাকা নিল, বেশি দামের নিইনি, সস্তার মধ্যে। এর থেকে সস্তায় আর কী পাবে, এর থেকে সস্তায় আর হবে? চাওয়াও মুশকিল, মানে লজ্জা লাগবে। আর ব্যাস, আর নিয়েছি একটা, আমার জুতোটারও হালত খুব খারাপ। জুতোটাও আমার অ্যামাজন থেকে কিনেছিলাম না, ওই জুতোটা মনে হয় 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওর বাবাই এলো সে কবে, তার আগে অনেক আগে কিনেছিলাম, মানে 2 বছর তো 2.5 বছর হয়েই গেছে, 3 বছর হতে আসে ওই স্নিকারটা আমি পরছি। আর কতদিন চালাবো, পুরো ছিঁড়ে গেছে, পায়ের তলায় আমার লাগছে, আর পরার মতো নেই। কীরকম আমার লজ্জা লাগছে পরতে। হ্যাঁ, ভাবলাম না, একটা জুতোও কিনি। এই জুতোটাও সেলে কিনেছি। এই জুতোটা যদিও আমার খুব একটা পছন্দ না, যেটা পছন্দ সেটা অনেক দাম, সেই জন্য মনটাকে অনেক মানিয়ে নিয়ে কম দামের মধ্যেই সেলে এটা পেলাম। ফুটপাতেও স্নিকারগুলো 250 টাকা না, 280 মানে দিতে। এর আগে অনেক খুঁজেছি, 250 টাকা বলেছি, কেউ দেয় না, বলে 280 লাস্ট দাম। ফুটপাতের দোকানে দেয়নি। তারপরে এইটা একটা দোকানে আজকে সেল দিচ্ছিল, তো এটা ডিসকাউন্ট দিয়ে 209 টাকা। তো এই যে তলায় লেখা রয়েছে 209 টাকা, 209 টাকা নিল। জুতোটা ভালোই, এই এখন সেল, ওই চৈত্রের সময় তো সেল টেল দেয়, এই 10%। এই যে এই জুতোটা নিয়ে নিলাম, যদিও আমার খুব একটা পছন্দ নেই, তো ঠিক আছে, আপাতত কাজ চালানোর মতো তো চলবে। আর আমার এই স্নিকার পরতে বেশ ভালো লাগে, জুতো পরে না তাড়াতাড়ি হাঁটতে পারি না, এই পরে ঝপঝপ করে হেঁটে চলে পায়ে বেশ আরামও লাগে, পাটা বন্ধ থাকে, ধুলো ময়লা লাগে না। আগে পরতাম না, এখন পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি খোলা জুতো এখন আর পরতেই পারি না, আর ওই একটু হিল জুতো আমি পরতে পারি না। এই স্নিকার পরে ঝপঝপ করে আমার হাঁটতেও সুবিধা হয়, ওই জন্য কিনলাম। এটাও বেশি নেয়নি, ব্যাস এই কটা জিনিসই কিনেছি। আর ব্যাগ তো নেই আমার কাছে, ওই ছোট্ট ব্যাগ সবসময় নিই, এর মধ্যে করে কী করে ব্যাগ নেব, এইটুকুনি ভেতরে কি আর ব্যাগ ফ্যাগ ঢোকে? সেই জন্য এই প্লাস্টিকটা ব্যাগের দোকান থেকেই দিয়েছে। আর এই ব্যাগটাও আমি কিনলাম, খুব জরুরি ছিল, ঘরে কোনো ব্যাগ ট্যাগ আমাদের নেই বাজার ফাজার করার জন্য। আমরা তো কেনাকাটা করিই না, আগে শাড়ির দোকানে গেলে শাড়ির দোকান থেকে এইসব ব্যাগ ফ্যাগ যেত, আমরা শাড়ির দোকানেও যাই না, গয়নার দোকানেও যাই না, তার ব্যাগ আর কোথা থেকে আসবে, তো কিনতেই তো হবে, কেউ তার দেবে না গিফট, তো কোনো কিছু কিনিও না যে সেখান থেকে পাবো, আর কেউ গিফট তো দেবে না, সেই জন্য কিনেই নিলাম। এই যে একটাই সায়া কিনেছি, আমি ভাবলাম সস্তার তো, আমার কিন্তু লাগছিল, কেমন হবে না হবে, ওই জন্য সেই জন্য একটাই এনেছি। বললাম যদি ভালো হয়, যদি দেখি ধুয়ে ধায়ে মানে দেখে মনে হয় ভালো, তাহলে পরে আরেকখানা কিনবো। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা বলো, আর আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো। আর বিশেষ করে আজকে যে জিনিসগুলো কিনলাম সেই জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। এই জুতো আর এই দুটো ব্যাগ কেমন হয়েছে